আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। শ্রদ্ধা মুসলিম দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক আলোচনায় বিষয়বস্তু হচ্ছে সালাতে আমরা কিভাবে রুকু ও সেজদা করব সে সম্পর্কে আমরা কিছু হাদিস দেখব, সেভাবে আমরা রুকু ও সেজদা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যখন আমরা সালাতে রুকু করি তখন আমাদেরকে কিভাবে রুকু করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করতে আমাদেরকে আদেশ করে গেছে সে সম্পর্কে অবেস ইবনে মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ সোজা থাকতেন এবং সেই জায়গায় যদি কোনো পানি রাখা হতো তাহলে সেই পানি স্থির থাকতো, মানে সেই পানি আর পড়তো না। আমরা যখন সালাতে রুকু করব তখন আমাদের পিঠ সোজা থাকতে হবে এবং যেন আমাদের পিঠ উঁচা থাকে, মাথা নিচু থাকে, সেভাবে যেন আমরা রুকু না করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি রুকু করতেন তখন তার আঙ্গুলগুলো এভাবে ফাঁকা রেখে তার হাঁটুতে শক্তভাবে ধরে রাখতেন, মানে আঙ্গুল জমাট বাঁধা করে রাখতেন না, এভাবে ফাঁকা করে হাঁটুতে শক্ত করে ধরে রাখতেন, তখন তিনি রুকু করতেন। এখন আমরা যখন সে রুকু করব তখন অবশ্যই আমরা দু হাত এভাবে আঙ্গুলগুলো এভাবে ফাঁকা রাখবো এবং মাথা ও পিঠ সোজা রাখবো। আর যখন রুকু করা শেষে যখন আমরা সেজদাতে যাব, সেজদা করার সময় আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে শরীরের 7টি হাড় যথাক্রমে কপাল, দু হাত, হাঁটু, দু পায়ের পাতা, অগ্রভাগের উপর আমাকে সেজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন সেজদা করব তখন অবশ্যই আমাদের নাক কপাল জমিনে রাখতে হবে এবং দু হাত জমিনে রাখতে হবে, দু হাঁটু, দু পায়ের পাতা রেখে আমাদেরকে সেজদা করতে হবে। তার সাথে আরেকটি কথা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে আমাকে আর কাপড়, দাড়ি ও চুল বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। সালাতে আমরা চুল বেঁধে রাখবো না, দাড়ি বেঁধে রাখবো না, কাপড় বেঁধে সালাত আদায় করবো না, বলতে গেলে কাপড় উল্টে যে আমরা সালাত আদায় করি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। আমাদের দেশের মহিলারা, মা চাচিরা যেভাবে তারা চুল বেঁধে সালাত আদায় করে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিছু লোক আছে যে দাড়ি বেঁধে সালাত আদায় করে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আরেকটা হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকঠাক মতো সিজদা করো এবং তোমাদের কেউ যেন সিজদায় কুকুরের মতো হাত বিছিয়ে না, জমিনে কুকুরের মতো হাত বিছিয়ে না দেয়। কুকুর যেভাবে জমিনে হাত বিছিয়ে দেয় সেভাবে যেন আমরা সিজদা না করি। কারণ হচ্ছে পরের হাদিসটা দেখেন, এই হাদিসটাতে বলা হচ্ছে যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা করার সময় তিনি দু হাত জমিনে রাখতেন এবং দুই কোণ জমিন থেকে উঁচু রাখতেন। মানে হাত যখন আমরা সেজদা করব তখন হাতগুলো আমরা জমিনে রাখবো, তখন জমিনে রাখার পর হাতের যে কোনো সেগুলো আমরা জমিন থেকে উঁচু করে রাখবো। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। আমরা এখন আগের হাদিসে চলে আসি যে আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুকুরের মতো জমিনে হাত বিছিয়ে না দাও। এই কথার অর্থ হচ্ছে এই যে আমাদের দেশের মা চাচিরা, আমাদের দেশের অনেকেই এমনভাবে সেজদা করে যে মানে সেজদা করার সময় দুই হাতের কনুষ জমিনে এভাবে স্থির থাকে, জমিন থেকে উঁচু থাকে না। অনেকেরই আমি দেখেছি আমি অনেকেরই দেখেছি যে তারা জমিনে সেজদা করার সময় দুই কনু আর হাত একসাথে একদাস থাকে, সে জায়গায় কোনো উঁচা থাকে না। আমাদের দেশের মা চাচিরা, মহিলারা তারা এভাবে সালাত আদায় করে। তারা সালাত আদায় করার সময় তারা যখন সেজদা করে তখন কনু আর হাঁটু একজাস্ট করে ফেলে, সে জায়গায় কোনো ফাঁকা থাকে না। যে কুকুর যেভাবে বসে তারা সেভাবেই সেজদা করে। দেখবেন তাদের সেজদা করার সময় কিন্তু আপনার এভাবে ফাঁকা থাকে না। সেজদা করার সময় কি এইভাবে যেমন কিভাবে একটা সেজদা করে, মানে এইভাবে এটা মানে সব অ্যাডজাস্ট থাকে। এটা হাদিসে এই যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার সময় জমিনে হাত রাখতেন এবং জমিন ও পেট হতে তিনি পৃথক করে রাখতেন, যেন তার নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। এখন আপনারা বুঝেন যে আমরা এইভাবে সেজদা করব যে আমাদের জমিন থেকে আমাদের যে পেট সেজদা করার সময় সেটা থেকে আপনি একটু দূরে রাখবেন, একবারে জমিন নেয় অ্যাডজাস্ট করে রাখবেন, জমিন থেকে পেটটা আলাদা করে রাখবেন যেন তার নিজে একটা ছাগলের বাচ্চা প্রবেশ করতে পারে। হাদিসটা আপনার মুসলিমে পাবেন এবং আবু দাউদ হাদিসটা আছে এবং মুসলিমে হাদিসটা পাবেন। তাহলে অবশ্যই এই যে আমাদের দেশের অনেকেরই যে মা চাচিরা যে সালাত আদায় করে
জানি না তারা কেন এভাবে সেজদা করে, জানি না তারা কোথায় পেয়েছে যে তারা কিন্তু জমিনের সাথে প্যাড অ্যাডজাস্ট করে তারপর তারা সেজদা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন, দেখেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা যখন করতেন, তিনি যখন জমিন থেকে পেট উঁচা রাখতেন। তাহলে সলাতে নারী পুরুষের একই বিধান। সলাতে বোঝাচ্ছেন যে নারী পুরুষের একই বিধান। নারীরা যেভাবে রুকু সেজদা করবে এবং পুরুষরা ঠিক সেভাবে সেজদা। কিছু কিছু আপনার ডিফারেন্স রয়েছে। তো সেজদার ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে একই বিধান। যখন আমরা সেজদা করব, তখন আমাদের জমিন থেকে আমাদের পেট পৃথক করে রাখবো, যেন সে জায়গা থেকে ছাগলের বাচ্চা প্রবেশ করতে পারে। যে আমরা রুকু ও সেজদা আমরা যেগুলো সহিহ হাদিস দেখলাম সেগুলো